শুভ দুপুর সকলকে আমার পেজে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হলাম খাজার রেসিপি। এটা আমার অনেক পছন্দের আর বহুত দিন খাইনি, তাই মনে করলাম আজকে না বানাই। যাই হোক, আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প না বেকিং পাউডার আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিছি। তারপরে ওর মধ্যে না ঘি দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে মেখে নেবো। যখন ময়দাটা চাপ দিলে একটা দলা পাকবে, মনে করবেন পারফেক্ট হচ্ছে। তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবো। একবারে বেশি জল দিবেন না, তাহলে কিন্তু দেখা যাবে অনেক সময় নরম হয়ে যাওয়ার পারে। এরকম একটা ডো বানিয়ে দিবেন আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন। তারপরে আমি 1 কাপ চিনি নিচ্ছি আর 1 কাপ জল দিয়ে একটা শিরে বানিয়ে নেবো। শিরেটা হয়ে গেলে একটা গামলার মধ্যে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে ওই যে ডোটা বানিয়ে রাখছিলাম, সেটার থেকে আমার 4 রুটি হয়েছে। রুটিগুলো এখন একে একে বেলে নেবো অল্পনা ময়দা দিয়ে। যত পাতলা করা যায় তত পাতলা করা লাগবে। তারপরে আমি অল্পনা ময়দা আর ঘি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি প্রত্যেকটা রুটির উপর প্রলেপ দেওয়ার জন্য। আর হলো এই প্রলেপটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে জিনিসটা অনেকটা লেয়ার হবে খাজার মধ্যে, আর অনেক ক্রাঞ্চি হবে। প্রত্যেকটা রুটির উপর আমি এরকম হাত দিয়ে দিয়ে নেবো। আপনারা সেলে পারে ব্রাশ দিয়েও দিতে পারেন, কিন্তু আমার হাত দিয়েই মনে হয় বেশি সুবিধা, এই জন্য আমি হাত দিয়ে দিচ্ছি। তারপরে প্রত্যেকটা রুটি দেওয়া হয়ে গেলে পরে রোল প্যাকে নেবো। রোল পাকে নেওয়া হয়ে গেলে পরে একটা চাকু দিয়ে যে বাড়তি অংশ থাকবে ওই বাড়তি অংশ কাটে নেব। আর বাড়তি অংশটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি বানাইনি, এটাতে আমি অন্য কাজে লাগাচ্ছি। এখন তারপরে হলো ওই খাজা কেটে নেবো। কেটে নিয়ে একটা বেলুনি দিয়ে হালকা করে চাপ দিয়ে খাজার আকৃতিটা দিয়ে নেবো। জোরে যান চাপ দিবেন না, তাহলে কিন্তু একবার ভর্তা লেগে যাবে। তেলটা উষ্ণ গরম হতে আমি খাজাগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে অল্প আছে উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু ভাজা লাগবে। একবারে তেল গরম হলে যদি দিয়ে দেন, তাহলে উপরেটা একবারে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, তখন কিন্তু খাজা খেতে ভালো লাগবে না। দেখেন কি সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি প্রত্যেকটাই। এখন আমি ওই রকম করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে পরে আমরা ঠান্ডা করে চিনি রসের মধ্যে দিয়ে তুলে নেবো। এটা কিন্তু অনেক ক্রাঞ্চি হয়েছিল আর খাইতে দারুণ হয়েছিল। না করে খেলে আসলে বুঝবেন না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। টাটা।